গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখো, এখানে সূর্য 7টার সময় সূর্য ওঠে আর সূর্য অস্ত্র দেরি যায়। এই যে বাইরের পরিবেশটা, 7টা বাজে, তবু দেখো মনে হচ্ছে যে ভোর, এদের এখানে কেউই উঠেনি। আর এদিকে নিচে থেকে উপরে এসে এই যে রান্নাঘরের গ্যাসের স্ল্যাব পরিষ্কার করছি। গ্যাসের চুলা প্রতিদিন মোছা হয়, তবু ওই যে তেল পড়ার জন্য নোংরা হয়, যেটা সকালবেলাটা পরিষ্কার করে নিই। তারপর এই যে ছেলে মেয়ে স্কুলে টিফিন বানাবো। আজকে বানাবো চিড়ার পোলাও। তো চিড়াটা ইসে করে নিই। এরপর একটু কিছুক্ষণ 2 মিনিট মতো ভিজিয়ে রাখবো, না হলে এটা ভালো হবে না। জল দিয়ে ভিজিয়ে রাখি। তো চিড়াটা পোলাওটা বসিয়েও দিয়েছি, দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর এবার সে ছেলেদের সকালবেলার খাবার দিয়ে দিব। দুধ গরম করেছি, দুধ দিব, আর এই মেরি বিস্কুট ভিজিয়ে দিব, দুধ দিয়ে খেয়ে নেবে। আর ওরা না দুধ খালি খালি খেতে চায় না, বিস্কুট দিয়ে দিলে ওরা ভালো খায়, না হলে খেতেই চায় না খালি দুধ। দিতে দিতে এদিকে আমার পোলাওটাও হয়ে গেল। তার মধ্যে কাজু দিয়ে দিলাম, কাজু না, কিশমিশ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি স্নান করে সমস্ত বাসি কাজ ছেড়ে রেডি হয়ে নিলাম। ছেলেকে মেয়েকে স্কুলে দিতে যাব, টিফিন কমপ্লিট, ওদেরকেও রেডি করে দিয়েছি। বাসি কাজ সমস্ত কিছু আমার শেষ। ওকে স্কুলে যাবো, স্কুল থেকে এসে আবার সেলাইতে যেতে হবে। আর এদিকে দুই ভাই বোনে কি সুন্দর হাত ধরে স্কুল যাচ্ছে। দেখো, ছোটবেলাটা ভীষণ মজাদার, তাই না? আর তার মধ্যে একটু বড় দাদা থাকে, ভীষণ গাইড। দেখো তো নিয়ে যাচ্ছে। মেয়েকে অনেকক্ষণ আগে দিয়ে দিচ্ছি, আধা ঘন্টা হলো। ওরা 9:30টার সময় স্কুলে চলে যায়। এসে ঘরের চা যাবতীয় কাজ ছিল সমস্ত কিছু ছেড়ে আমি সেলাইয়ে যাওয়ার জন্য রেডি হবো। রেডি হওয়া যাক। ফাইনালি রেডি হয়ে বললাম যখন আসবে এই কাপড়গুলো প্যাক করে নেবো। সেলাইয়ে যাওয়ার ব্যাগ এটা আমার নিয়ে নিলাম। এই যে সেলাইয়ের বক্স, এখানে সমস্ত কিছু বক্স আছে। সুতা নিয়েছি, পিস বোতাম। দিকে বেরিয়ে পড়লাম। একটা জিনিস দেখো, যে সিঁড়ি দিয়ে নেমেই কিন্তু কিন্ডারগার্টেন স্কুল। আমরা কিন্ডারগার্টেন স্কুলের উপরে থাকি আর নিচে স্কুল। এই স্কুলে আমার ছেলে মেয়ে পড়ে। আর বড়মশাই আজকে বাইক নিয়ে যায়নি, রেখে গেছে। এই যে একটা গেট খুলেই রাস্তা। এদিকে তো সব অনেক গলি থাকে, গলি এটা 1 নম্বর গলি। আর এটা হচ্ছে সেলাইয়ের দিদি বাড়ি যাওয়ার গলিটা। বাড়িতে চলে এসেছি, অনেকখানি হলো। এসে মেয়েকে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে এখন অনেক কাপড় ভিজানো আছে, এগুলো ধুয়ে দিব, পরিষ্কার করবো। আর সকালে কিছু কাপড় না আমি ধুয়ে দিয়ে গেছিলাম, এগুলো না শুকিয়ে গেছে। আর এদিকে সমস্ত কিছু কাজ করে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে মাছের ঝোলের মশলা করছি। এদিকে এই যে আলু, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেল মাছের ঝোলের। মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ঝোলের জল দিয়ে যে মাছও দিয়ে দিলাম। মাছ দিয়ে আর মাছগুলো কালকে ভেজে রাখা ছিল। সমস্ত রান্নাঘরের কাজবাজ, খাওয়া দাওয়া সবকিছু করে এদিকে আমি ঘরটা গোছাতে আসলাম। মানে বিকালবেলাও একবার ঝাড়ু দিই ঘরটা। এগুলো ধুলোবালি জমে আসছে, এগুলো এদিকে করতে রান্নাঘরটাও আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল। রান্নাঘর বারান্দা ঝাড়ু দিয়ে নিই। ঝাড়ু দিতে দিতে এদিকে ছেলে মেয়েরও স্নান করা বলতে কি বিকেলবেলা হাত পা ধুয়ে দিয়েছি ছেলে মেয়েকে। এদিকে ছেলে মেয়েকে ক্রিম দিয়ে দিতে দেখো কত দুষ্টামি করছে।
কেউ শুচ্ছে, কেউ নাচছে। আর মেয়ের একবার দেখো পোজ দিচ্ছে, ক্যামেরার সামনে আসলে ওরকমই করে, কত পোজ। নাচানাচি করছে। সমস্ত কাজ বাজ ছেড়ে এখন চলে এলাম একটু ক্যামেরার সামনে, এতক্ষণ থেকে আসার সময় পাইনি। খুব জোরে হাওয়া করছে, আর এদিকে আকাশ না এখন রৌদ্র এখন বৃষ্টি, বোঝাই যায় না। যখন বৃষ্টি হয় না বোঝাই যায় না। আমাদের দিকে যেমন আকাশ মেঘ লাগার পরে বৃষ্টি হয়, এদিকে মেঘ না হতেই বৃষ্টি হয়ে যায়। কাপড় চোপড় সব উঠিয়ে নিই, নাহলে আবার বৃষ্টি হলে এগুলো সব ভিজে যাবে। সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, এগুলো উঠিয়ে নিই, ভিজে গেলে আবার সমস্যা। আমার কাপড় টাপড় তোলা শেষ, এখন এগুলোকে গুছিয়ে রাখবো। কাপড় টাপড় তোলা শেষ সমস্ত কিছু রেখি। এখনকার মতো তো কাজ বাজ শেষ, আর একটু রেস্ট করব। রেস্ট করে পরে দেখা যায় কি করা যাক। আর একটা কথা বলতে চাই, তোমরা ভাবতেই পারো যে আমি পাঞ্জাব থেকে কেন ভিডিও করছি। পাঞ্জাবে আমার বর চাকরি করে, সেই সূত্রে আমার আসা। তার চলে আসলাম আমাদের ছেলে আর মেয়ের পয়লা বৈশাখের কালেকশন দেখাতে। ছেলের টি শার্ট হচ্ছে হালকা কালারটা, হালকা ক্যামেরাতে হোয়াইট কালার মনে হচ্ছে, কিন্তু হালকা কালারটা লাইট কালার। এই যে একটা বেবি পিঙ্কের মতো প্যান্ট। মেয়ের জন্য এনেছে ছাড়ারা, এটা হচ্ছে পুরো নিচে যেরকম আছে কড়ি দেওয়া, আর এই যে প্যান্ট, এটা আর একটা এনেছে এই যে এরকম একটা প্যান্ট, এডিডাসের প্যান্ট, কিউট। আর একটা যে এরকম হচ্ছে সি গ্রিন কালার। আর এদিকে তখন যে কাপড়গুলো আমি উঠিয়ে রেখেছি সেইগুলো হচ্ছে ভাঁজ করে নিচ্ছে এক এক করে। যে সমস্ত কাপড় ভাঁজ করে নেব। এদিকে আমি তো ঘুমিয়ে পড়েছি, আমি বাইরে এসে দেখি সন্ধ্যা লেগে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বালালাম, ফেলে ঘুমিয়ে গেছে। আর বড়মশাই অফিস থেকে আসার সময় এখানে দই নিয়ে এসেছে। এখানে এই দইটা না খুব চলে, সবাই দুপুরে প্রত্যেকদিন খায়।